দমদমে আইনজীবীকে কোপ, গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক। আবাসনে গাড়ি রাখা নিয়ে বচসা, আক্রান্ত ব্যারাকপুর কোর্টের আইনজীবী দেবসুন্দর দরিপা। হামলার অভিযোগে গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক তপন সরকার। সিসিটিভি ফুটেজ দেখে গ্রেফতার প্রাক্তন স্কুল শিক্ষক। আহতকে দেখতে যান বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। অভিযুক্ত সিপিএম সমর্থক, দাবি বিজেপি মুখপাত্রের। গাড়ি রাখাকে কেন্দ্র করে গন্ডগোল এবং ব্যারাকপুরের এক আইনজীবীকে গালে এমনই কোপ মারা হয়েছে যে 25টি সেলাই পড়েছে। ঘটনাটি ঘটেছে দমদমের এই বেসরকারি আবাসন, যার নাম হচ্ছে অম্বিকা রেসিডেন্সি। রবিবার দিনকে গাড়ি রাখাকে কেন্দ্র করে গন্ডগোল বাধে এই আবাসনেরই আরেক বাসিন্দার সাথে ব্যারাকপুরের আইনজীবী দেবসুন্দর দরিপার। এবং এরপরে যেটা আশপাশের বা প্রত্যক্ষদর্শীরা যেটা জানাচ্ছেন যে হাতে একটি ধারালো অস্ত্র দিয়ে তিনি কিন্তু হামলা চালান এই দেবসুন্দর দরিপার উপরে এবং তার গালে ক্ষতবিক্ষত তিনি করে দেন। এবং এই গোটা ঘটনাতে পরবর্তীকালে অন্যতম অভিযুক্ত তপন সরকারকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এবং এই গোটা ঘটনাতে আর কেউ যুক্ত কিনা পুরোটাই খতিয়ে দেখছে কিন্তু দমদম থানা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। তপনবাবু বলে একজন আছে, উনি আমাদের কমন স্পেসে একটা গাড়ি রাখেন, ওনাকে বারণ করে বলা হচ্ছে যে ওটা সরিয়ে ফেলুন আপনি। তো সেটা বলাতে উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি নিজের বাড়ি চলে যান। তারপর কিছুক্ষণ পর আসার পর আমি বলি, কাকু আমি আপনাকে কোনো খারাপ কথা বলেছি কি গালাগালি দিয়ে? তখন বলছেন যে তখন আরো গালাগালি দিয়ে আমার উপর চড়াও হয় এবং আমাকে কোনো একটা সাপ কিছু দিয়ে ইয়ে করে আজকে উন্ডেট করে দেয়। যে আমার 25টা স্টিচ এখানে পড়েছে, সেই আমি ওটা নিয়ে বাড়িতেই রেস্টে আছি। হ্যাঁ, উনি ভদ্রলোকের সাথে বহুবার গন্ডগোল হয়েছে, আমার সাথে নয় সবার সাথে। উনি একবার ড্রিঙ্ক করে আমার চেম্বারে এসে গালাগালি করে যায়। ওনার বাড়িতে বলার পরে উনি সবাই এসে ক্ষমা চেয়ে যায় এবং আজকেও বারবার আসছে ক্ষমা চাইছে। এবং যে ক্ষমার তো কোনো বিষয় নয়, এটা এখন আইনি ব্যাপার, আইনিভাবেই সেটা সমাধান। লোকটি এই কাণ্ডটি করেছে, ভদ্রলোক আর বলবো না, যারা অস্ত্র দিয়ে লোকের গলা কেটে দেয়, গলায় কোপ মারে, সে তো আর ভালো লোক নয়। এবং লোকটা বয়স্ক লোক, শুনেছি 70-এর উপরে বয়স, কেউ বলছে 73, কেউ বলছে 75। সে নাকি প্রাক্তন শিক্ষক। এবং আরেকটা পরিচয় জানি না সেলফ স্টাইলড কিনা, বাট সে একজন বামপন্থী সিপিএমের সমর্থক শোনা যাচ্ছে সব কিছু। তো এইরকম একজন ব্যক্তি, যেখানে সিপিএম বারবার দাবি করে তারা একটু অন্যরকম নাকি ছিল, পশ্চিমবাংলা বিরাট কিছু করে ফেলেছে, আর 34 বছর পরে আর 14 বছর ক্ষমতায় নেই, দেখুন তার মধ্যেই কীরকম দাঁত নখ বেরিয়ে পড়ছে, সামান্যতেই একেবারে দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। ফলে মানে এবারেও ভাবার সময় এসছে, যারা নিজেদের বিরাট কিছু দাবি করে, গণতান্ত্রিক বলে দাবি করে, তারাও কি জিনিস এখনও ওই 14 বছর পরেও এই মনোভাবটা যায়নি। নৈহাটি ঘটনার সামনে রাখবো আপনাদের। একেবারে বাইক নিয়ে এভাবেই চেস করে টোটো থামিয়ে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটেছিল। নৈহাটি হত্যাকাণ্ডে প্রকাশ্যে আরো এক সিসিটিভি ফুটেজ। সেই ঘটনার পর গত শুক্রবার ঘটনা ঘটেছে, 4 দিন পেরিয়ে গিয়েছে, এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ। সিসিটিভি ফুটেজে চিহ্নিত বাইক আরোহী 6 জন হামলাকারী। দেখতে পাচ্ছেন বাইকে একেবারে রাজেশ সাউ মূল অভিযুক্ত, তার পিছনেই বসে রয়েছে এই রবি তাঁতি, যে সন্তোষ যাদব খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত। যেভাবে 31শে জানুয়ারি দিনে দুপুরে তৃণমূল কর্মী সন্তোষ যাদবকে পাথর দিয়ে থেতলে খুন করা হয়েছিল। এফআইআর এর নাম ছিল 8 জনের, তার মধ্যে একজনকে মাত্র গ্রেফতার করা সম্ভব হয়েছে। এখনো অধরা মূল অভিযুক্ত রাজেশ সাউ।